বাংলাদেশ গণতন্ত্রায়নের ট্রেনে উঠে গেছে ইনশাল্লাহ। আমি ওয়াদা করেছিলাম যে একটা ফেস্টিভ মুডে আমরা একটা ইলেকশন জাতিকে উপহার দিব। আপনারা দেখেছেন এই কয়দিনে ঈদের দিনের মতো, ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার মতো মানুষ ট্রেনে, বাসে, লঞ্চে, গ্রামে গঞ্জে চলে গেছে ভোট দেওয়ার জন্য। ঈদের আমেজ আমি আমার নিজের গ্রামে এবং বিভিন্ন জায়গায় আমি কথা বলেছি। গ্রামে গঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে। তারা অনেক দিন পরে ভোটের যে একটা আমেজ যে সৃষ্টি হয়েছে, সবাই যে এখন ভোট দিতে পারবে, এই আনন্দ তাদেরও উদ্বেলিত করছে। আমি মনে করি আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম একটা সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেব, এবং সেই লক্ষ্যে 2024 সালের নভেম্বর মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বিনিদ্র রজনী কাটিয়েছি। সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমরা ইনশাল্লাহ। আপনাদের সবার সহযোগিতা, আমি এতগুলো সাংবাদিক দেখে আমি অত্যন্ত আনন্দিত। কারণ আপনারা হচ্ছেন থার্ড আই। আমি ঘরে বসে সব দেখতে পাবো না, আমরা আপনাদের চোখ দিয়ে দেখতে চাই। আমি সকালে উঠে বিভিন্ন টিভি চ্যানেলগুলো চেক করেছি, কারণ আমার কাছে এমন কোনো মেকানিজম নাই যে গ্রামে গঞ্জে পৌঁছে যাওয়ার, আপনাদের মাধ্যমে আমার পৌঁছাতে হয়। আমি চেক করেছি সারা দেশে ইনশাল্লাহ সুষ্ঠু, সুন্দর নির্বাচন হচ্ছে। এ পর্যন্ত দুই একটা জায়গায় কেন্দ্রের বাইরে একটু সামান্য গোলমাল হলেও এগুলো ইমিডিয়েটলি এগুলোর সমাধান করা হয়েছে। এবং আমি অত্যন্ত আনন্দিত, ঠাকুরগাঁয়ে কেন্দ্রের মাঠে জামাতের একজন লিডার, পাশে একজন বিএনপির লিডার পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে কথা বলছে, হাসি মুখে কথা বলছে। এইটা অত্যন্ত আনন্দ। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা চাই বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল, এই ট্রেন ইনশাল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাবে আপনাদের সবাই সহযোগিতায়। আপনারা জানেন 2026 সালে সারা বিশ্বে সবচাইতে বড় একটা নির্বাচন দিচ্ছে বাংলাদেশ। এত বড় নির্বাচন আর 2026 সালে কোথাও হয় নাই। গতকাল দিনের বেলায় যে বিদেশি অবজারভার এবং সাংবাদিকদের সাথে আমরা মত বিনিময় করেছি, প্রত্যেকে বিভিন্ন দেশের চিফ ইলেকশন কমিশনাররা আমার সাথে দেখা করেছেন। আমি তাদের সাথে কথা বলেছি, তারা অত্যন্ত আনন্দিত আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখে। আপনারা ক্যান ইউ ইমাজিন, আমার প্রায় 17 লক্ষ লোক কাজ করছে এই ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য। 17 লক্ষ, প্রায় 9.5 লক্ষ আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রায় 8 লক্ষ হচ্ছে যে পুল কালেক্টর, যারা বুট কালেকশন করবেন। এই 17.5 লক্ষ লোককে 100টায় গাঁথা, এটা যে একটা কত কঠিন কাজ আপনারা একবার একটু কল্পনা করে দেখুন। বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আছে, বিভিন্ন সংগঠনের লোকজন আছে, সবাইকে নিয়ে এবং সবাইকে প্রশিক্ষিত করে ট্রেনিং দিয়ে, ইলেকশন ওরিয়েন্টেড ট্রেনিং দিয়ে সবাইকে এই যে কাজে লাগানো হয়েছে, এই যে একটা বিশাল কর্মযজ্ঞ, আমার মনে হয় এর চাইতে বড় কোঅর্ডিনেশনের কাজ আর নাই। আমরা ইনশাল্লাহ এ পর্যন্ত আপনাদের সহযোগিতা নিয়ে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এসেছি। আমরা জানি না সামনে আরও কি চ্যালেঞ্জ আসবে। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সব চ্যালেঞ্জ মোকাবেলা করব, এবং বাংলাদেশ যে গণতন্ত্রের পথে রওনা দিয়েছে, গণতন্ত্রের ট্রেন ইনশাল্লাহ স্টেশনে পৌঁছাবে আপনাদের সবার সহযোগিতা নিয়ে।